তারই অংশ হিসাবে আবহাওয়া আমাদের অনুকূলে না মনে হচ্ছে, বাকি আল্লাহ এটাতে খুশি, আমরাও যেন এটাতে খুশি থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আজকে আমাদের সিয়াম শেষ হবে। গতকাল রাতে কিয়াম তথা সলাতুত তারাবিহ শেষ হয়েছে। আমরা যারা পুরো কোরআনে কারীম তেলাওয়াত শুনতে পেরেছি নামাজের মধ্যে, তারা তো শুনতে পেরেছি। এমনিতেও যারা কোরআনুল কারীমকে খতম করতে পেরেছি, বারবার করতে পেরেছি, তারা তো পেরেছি। তাদের জন্য, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য আজকের এই পড়ন্ত বেলা, যেটা রমাদানুল কারীমের শেষ সময়, এটা আমাদের জন্য, মুমিন মুসলমানদের জন্য খুব কষ্টের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আর কয়েকটা ঘন্টা আছে, এই ঘন্টাতেও আমাদেরকে যা দিবেন পুরা বছর আর তা দিবেন না। আল্লাহ তাআলার ওয়াদা স্বরূপ। সেজন্য মুমিন মুসলমানদের কাছে কষ্টের। মুমিন মুসলমানরা যারা জান্নাত প্রত্যাশী মুসলমান, যারা জান্নাত চায় যে আমার জায়গাটা, চিরস্থায়ী জায়গাটা জান্নাত হোক, এবং যারা চায় যে আমার জান্নাতটা অন্যের জান্নাতের চাইতে বেশি সাজসজ্জামূলক হোক এবং অত্যন্ত সুন্দর ফল ফলাদির গাছ বেশি হোক, তাদের জন্য এই সময়টা খুব ব্যথার। এই সুযোগ, এই মহেন্দ্রক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদেরকে অন্তত 1 বছরে দিবেন না। যা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জন্য রেখেছিলেন, একবার সুবহানাল্লাহ বললে, বান্দা বলেছে একবার, রব তার পক্ষ থেকে আরো 69 বার যোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা রাকাত পড়েছে 1 রাকাত, কিন্তু রব তার পক্ষ থেকে আরো 69 রাকাত যোগ করে দিয়েছে। এটা ছিল সেই সুযোগ। এটা ও কমপক্ষে এত বড় মহামূল্যবান সম্পদ আমরা হারাতে বসছি। সে সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ুমুল বাক্যে প্রার্থনা করি, রব যেন আমাদের সমস্ত টুটাফাটা আমলগুলোকে কবুল করেন, পড়েন আমিন। আমাদের থেকে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে গিয়ে থাকে, আল্লাহ যেন সেগুলো আমাদের ক্ষমা করে দেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানুল কারীমে মুমিন মুসলমানরা জাহান্নাম থেকে মুক্তি লাভের যে সুসংবাদ লাভ করেছে, এবং ঈদ উল ফিতর আগামীকাল, এই ঈদ উল ফিতরের দিন এই সুসংবাদের আংশিক বহিঃপ্রকাশ ঘটে। কিভাবে? ঈদ উল ফিতরের দিন দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন বান্দাদেরকে দাওয়াত করে বলেন, এবার দিনের বেলা খাবার খাও, আমার পক্ষ থেকে দাওয়াত। তোমরা মেহমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেজবান। এতদিন তোমাদেরকে নিষেধ করেছি দিনের বেলা খাবার খাওয়ার জন্য। ঘরে কিংবা ফ্রিজে কিংবা চুলায় পাতিলে খাবার থাকা সত্ত্বেও তোমরা খাবার গ্রহণ করনি। এবার আমি তোমাদেরকে অফার করছি, দিনের বেলায় পরিমিত খাবার গ্রহণ করো। সেজন্যই বান্দারা সর্বপ্রথম মেজবানের মেহমানিতে মিষ্টান্ন দ্রব্য গ্রহণ করে। ঈদের দিনে, ঈদ উল ফিতরে সবার আগে কি খাওয়া সুন্নত? মিষ্টি দ্রব্য খাওয়া সুন্নত। বিশেষ করে খেজুর। কি বলেন? খেজুর। এই খেজুর খাওয়া সুন্নাত। আমাদের দেশে যখন সেমাই খেত, যখন খেজুর অ্যাভেলেবেল ছিল না, তখন মিষ্টি দ্রব্য হিসেবে সেমাইটাকে সামনে আনা হয়েছিল। তো এগুলো খাওয়া সুন্নাত। কেন? মিষ্টি কখন মানুষ খায়? আনন্দের সংবাদ যখন হয়, খুশির সংবাদ যখন আসে, তখন মানুষ মিষ্টি খায়। মুমিন মুসলমানদের খুশি হলো দীর্ঘ 1 মাস
সিয়াম সাধনার পর তার গুনাহগুলোকে সে ক্ষমা করিয়েছে। রব এবার মেজবান হয়ে মেহমানদারি করাচ্ছেন, যাও সকালবেলা তুমি আনন্দ চিত্তে খেজুর খাও, মিষ্টি দ্রব্য গ্রহণ করো, তারপরে ঈদগাহে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো প্রথম খুশি। দ্বিতীয় খুশিটা হলো আল্লাহ তাআলার সাক্ষাতে জান্নাতে হবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে তার সাক্ষাৎ লাভের নসিব নাত করে, বলেন আমিন। তার দিদার ছাড়া জান্নাতে গেলেও জান্নাত কোনো ফলপ্রসূ না। তার দিদার ছাড়া জান্নাতে গেলেও জান্নাতটা তেমন কোনো আনন্দদায়ক না। কি বলেন, আমরা কি শুধুমাত্র জান্নাতের জন্যই আমল করি, নাকি রবকে সন্তুষ্ট করার জন্য করি? যদি রবকে সন্তুষ্ট করার জন্য করি, কোন রবের সন্তুষ্টির জন্য করলাম? ওই রবের যদি সাক্ষাৎ না পেলাম, তো জান্নাতে গিয়ে তেমন আর কি লাভ হলো? কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবার আগে তার দিদার নসিব হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যারা রোজা রাখবে, এই রোজাদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিদার নসিব করাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমাদান আল কারীম আমাদের থেকে আজ থেকে বিদায় নিয়ে চলেছে, কিন্তু আমরা কি শিক্ষা পেলাম? এই যে রমাদান আসলো, রমাদান চলে যাচ্ছে, এমনটি হয়তো আমার জীবনে আরো 60 বার এসছে, এমনটি হয়তো আমার জীবনে আরো 45 বার, 50 বার কিংবা 40 বার এসছে, কিন্তু রমাদান আসলো আর গেল, তাতে আমার কি হলো? আমার মানব জীবনে কি উন্নতি হলো? আমি আল্লাহ তাআলার কতটুকু পেয়ারা হতে পারলাম? আমি আল্লাহ তাআলার কতটুকু কাছাকাছি যেতে পারলাম? সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু প্রিয় পাত্র হতে পারলাম? কারণ রমজান তো এসেছিলেন আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমার সাথে, আমার রবের সাথে সম্পর্ক জুড়ে দেবার জন্য। যাদের সম্পর্ক ছেদ ছিল বাকি 11 মাসে, এই সম্পর্কটা জুড়ে দেওয়ার জন্যই রমজান আমাদের কাছে এসেছিল। সম্পর্ক ছেদ হয় রবের সাথে গুনাহের দ্বারা, আর সম্পর্ক জুড়ে যায় আমলের দ্বারা। কথা কোন ঠিক কিনা? বাকি 11 মাসে আমরা নানাভাবে শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায়, পরিবেশের ধোঁকায় নানান ভাবে আমরা গুনাহ করে ফেলেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পুত পবিত্র করার জন্য, সেই গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা আমাদের মধ্য দিয়ে নিলেন, আমাদেরকে করার সুযোগ দান করলেন। তার ফলশ্রুতিতে আল্লাহ চাইলেন, বান্দা 11 মাস যে তুমি আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলে, এখন তোমাকে যে সময়টা দিয়েছি, এই সময়ের কারণে 11 মাসের সে দূরে যাওয়া তো অনেক পোষাবেই, বরং এখন তুমি আমার অনেক কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বাকি 11 মাস এ রমাদান থেকে শিক্ষা নিয়ে আমার রবের সাথে যে সম্পর্কটা আমাদের হয়েছে, এই সম্পর্ক যেন আমাদের ছেদ না হয়, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজ আমরা অল্প সময়ে, যতক্ষণ আমাদেরকে সময় পারমিট করে কথা বলবো, মাহে রমাদানের শিক্ষা এবং রমাদান পরবর্তী সিলেবাস আমাদের কি হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আসুন প্রথমেই শাওয়ালের কিছু আমল নিয়ে কথা বলে দেই। আজকের পর থেকেই শাওয়াল আমাদের শুরু হবে। শাওয়াল মাসে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ আমল রেখেছেন। তার মধ্যে অন্যতম হলো 6টি রোজা। 6টি রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নফল করেছেন। এগুলো ঐচ্ছিক, কিন্তু এর ফজিলত হলো আকাশচুম্বী। এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6 রোজার মধ্যে রেখেছেন, আপনি চিন্তাও করতে পারবেন না। সহিহ মুসলিমে 1164 নম্বর হাদিস। এই হাদিসে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال
কানা কাসিয়ামিদ দাহরি। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো অতঃপর তার সাথে পরবর্তী যে মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে সে তার মন মতো 6টি রোজা রাখলো। কয়টি রোজা? 6টি রোজা রাখলো। রাসূল বলেন সে যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এক বছরের হিসাবটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন কিভাবে? আমরা জানি 365 দিন সমান সমান এক বছর। আল্লাহ রাসূল বলেছেন 1-10 রমজানে 1-10, তাহলে আমরা 30টা রোজা রাখলাম, 30 × 10 কত হলো ভাই? 300। 6 × 10 কত হলো? 60। কত হলো মোট? 360। বছর হয় কয় দিনে? 365 দিনে। কত দিনে? 365 দিনে। বাকি থাকে 5 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন কি? রোজা রাখা হারাম। রোজা রাখাই যায় না এই 5 দিন। এই জন্য এই 5 দিন বাদ। সে কোন দিন? 2 ঈদের 2 দিন। 2 ঈদের 2 দিন রোজা রাখা যায় না। আর আইয়ামে তাশরিকের 3 দিন। আইয়ামে তাশরিকের 11, 12, 13 জিলহজ। 11, 12, 13 জিলহজ। এই 3 দিন আর 2 ঈদে 2 দিন। এই মোট 5 দিন রোজা রাখা হারাম। তাহলে কেউ যদি রমাদান আল কারীমের পূর্ণ রোজা রাখে এবং শাওয়ালের 6টি রোজা আদায় করে, তাহলে তার পুরা বছর রোজা রাখার আমল তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কিয়ামতের ময়দানে তাকে যখন কিতাব দেওয়া হবে, বান্দা তুমি পড়ো, বান্দা পড়তে যাবে, দেখবে তার আমলনামায় শুধু রোজা। শনিবারে রোজা, জানুয়ারির শনিবারেও রোজা, ফেব্রুয়ারির মঙ্গলবারেও রোজা, মার্চের সোমবারেও রোজা, একেবারে ডিসেম্বর পর্যন্ত, রমজান তো রমজান, পুরাটা বছর তার আমলনামায় শুধু রোজা। বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ এটা মনে হয় আমার না, এইটা মনে হয় আমার না, কারণ আমি তো এত রোজা রাখি নাই। হ্যাঁ, তোমার ফরজ বিধান রমাদান আল কারীমের রোজা রেখেছি, তোমার নবী সুন্নাহ করেছে, নফল করেছে, শাওয়ালের রোজা রেখেছি, মাঝে মধ্যে সোমবারে রোজা রাখতাম, আইয়ামে বীজ রাখতাম, 13-14 রাখতাম, কিন্তু পুরা বছর তো আমি রোজা রাখি নাই। আল্লাহ বলবেন ফেরেশতাদের মাধ্যমে, তাকে বলে দাও আমার রাসূল যে বলেছিল রমাদান আল কারীমে কেউ যদি 30টি রোজা রাখে এবং শাওয়ালের 6টি রাখে, রাসূল তার বরকতি রহমতি জবান দিয়ে আমার পক্ষ থেকে ফরমান বলে দিয়েছিল, ওই ব্যক্তির আমলনামায় আমি আল্লাহ পুরা বছরের নেক দেব। তাই তার আমলনামায় পুরা বছরের সওয়াব, রমজান রোজার সওয়াব দেখতে পেল সে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুনান ইবনে মাজাহ 1715 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্যালকুলেশনটা করেছেন। আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام شهر ب10 أشهر و6 أيام بعده بشهرين فذلك تمام السنة يعني رمضان و6 أيام بعده। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমাদানের 1 মাসের সিয়াম 10 মাসের সমান। এটা আরেকটা হিসাব। 1 মাসের সিয়াম কত দিনের সমান? 10 মাসের হিসাব সমান। এবং শাওয়ালের 6টি সিয়াম 2 মাসের সমান। এই হলো হাদিসের পূর্ণ 1 বছর। সুবহানাল্লাহ বলেন। 10 আর 2 12 মাস হয় কত দিনে? 12। মুসনাদ আহমদ 21906 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال من صام 6 أيام بعد الفطر كان تمام السنة من جاء بالحسنة فله 10 أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদ উল ফিতরের পর 6টি রোজা পালন করলো, তা পূর্ণ করার
সেজন্য তার পূর্ণ বছর রোজা রাখলো, এই পরিমাণ সমতুল্য সওয়াব মহান রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো সৎ কাজ করে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তারে একটা দেন না, একে 10 গুণ দেন। কত দেন? 10 গুণ, 10 গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দিতে চান। আমাদের মনিব, আমাদের আহকামুল হাকিমিন রব তো এমন আল্লাহ যে আল্লাহ শুধু খুঁজেন বান্দা কখন কোন আমলটা ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক, সৎ কাজটা কখন করে ফেলেছে, আল্লাহ তখন অপেক্ষায় থাকেন, ফেরেশতাকে নির্দেশ দেন তাড়াতাড়ি সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। ওই ইচ্ছায় করুক আর অনিচ্ছায় করুক, করেছে তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমরা শুধু খুঁজি মানুষের দোষ। 10টা ভালো কাজ করলেও আমরা একটা দোষ হলো কিনা এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খোঁজার চেষ্টা করি, একটা এদিক সেদিক হয়ে গেল কিনা। এই যে 100টা ভালো করলো, এটা কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 মাঝে খোঁজেন কোন এক ভুলেও অনিচ্ছায়ও তার দ্বারা কোনো ভালো কাজটি হয়ে গেল কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো কাজটি হয়ে গেল কিনা, কারণ আল্লাহ চান আমার বান্দাকে মাফ করে দিতে, আল্লাহ চান তার গোলামকে ক্ষমা করে দিতে। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ রমাদান আল কারীমে এখন এই মুহূর্তে আপনি একবার সুবহানাল্লাহ করবেন, রব তার নিজের পক্ষ থেকে আরো 69টা যোগ করে দিয়ে আপনার আমলনামায় লিখে দেবে। আমার আল্লাহ তো সেই আল্লাহ। আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে একবার কি সুবহানাল্লাহ পড়া যায়? সকলেই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই শাওয়ালের 6 রোজা রাখার নিয়ম কি? হাদিস যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝে গিয়েছেন, রাসূল বলেছেন পুরো মাস, শাওয়াল মাসে যে কোনো সময় সুযোগ করে আপনি 6টি রোজা রাখলেই এই ফজিলতের হকদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে একাধারে রাখতে পারেন, চাইলে যে একবারে 6টা রোজা রেখে দেই তারপরে আমি রোজা ছাড়া থাকবো, অথবা আপনি চাইলে যে প্রতি সপ্তাহের সোমবার মঙ্গলবার রাখলাম, রেখে আমি শেষ করলাম, অথবা আপনি চাইলে যে বৃহস্পতি শুক্র রাখলেন, বন্ধের দিনগুলো রাখলেন, রেখে আপনি শেষ করলেন, এটাও হবে। শুধুমাত্র দরকার হলো মাসের মধ্যে হলেই হলো। শাওয়াল মাসের কালকে থেকে 1 তারিখ, এই 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এই আকাশচুম্বী ফজিলতের এই রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আমরা কথা বলবো মাহে রমাদানের শিক্ষা নিয়ে। মাহে রমাদান আমাদের কাছে কি নিয়ে এসেছিল, আমরা কতটুকু প্রশিক্ষিত কিংবা শিক্ষিত হতে পারলাম, এই বিষয়টা আমরা আজকে নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহে রমাদানের আমাদের যে শিক্ষাগুলো আছে তার মধ্যে প্রথম যে শিক্ষা, এটা হলো ধর্মীয় শিক্ষা। কি শিক্ষা বলুন? ধর্মীয় শিক্ষা। আর 2 নম্বরে হলো নৈতিক শিক্ষা। আমরা ধর্ম এবং নৈতিককে একই ক্যাটাগরিতে নিয়ে ফেলি, এটা ভিন্ন জিনিস। নৈতিকতা এটা যে কোনো মানুষের মধ্যে আসতে পারে, ধর্ম না করলেও আসতে পারে। আসতে পারে না ভাই? পারে। কেমনে আসতে পারে? দেখবেন অনেক হিন্দু ভাইদের সম্পর্কে অনেক মানুষের মন্তব্য হলো লোকটা অনেক ভালো। ভাই আছে না এরকম কথা? সে তো আপনার ইসলাম ধর্মের যে অনুশাসন এটা মেনে চলে না, তারপরেও তার কৃষ্টি কালচার, তার আচার ব্যবহার, তার ভদ্রতা, তার সভ্যতা, এগুলো মানুষের ভালো হতে পারে না? হ্যাঁ পারে। এই জন্য 2টা আলাদা জিনিস, এক জিনিস নয়। 2 ভাবে আমাদের চিন্তা করতে হবে। তো প্রথমে আমরা ধর্মীয় শিক্ষা নিয়ে কথা বলার চেষ্টা করি। ধর্মীয় শিক্ষার প্রথম নাম্বার যেটা, সেটা হলো এই রমাদান আমাদেরকে নিয়ে এসেছিল তাকওয়া। তাকওয়া বা আল্লাহ ভীতি, খোদা ভীতির যে প্রশিক্ষণ, আল্লাহ ভীতির যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ
রমাদান আমাদের কাছে নিয়ে এসেছিল, এখন আজকে আমাদের থেকে রমাদান চলে যাবে, আগামী দিন থেকে আমাদের হিসাব করার সময়, যে রমজান যে আমাদেরকে প্রথম শিক্ষাটা দিল তাকওয়ার শিক্ষা, এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারলাম কিনা, পারবো কিনা। রমজানের প্রথম শিক্ষা হলো তাকওয়া। তাকওয়ার মূল থিম কি? তাকওয়ার মূল থিম আমি আর বহুবার আপনাদের সামনে বলেছি। তাকওয়ার মূল থিম হলো আল্লাহকে হাজির নাজির জেনে যে কোনো অপরাধ এর জন্য বিচার হবে এটা বুঝে তৎক্ষণাৎ সে অপরাধ থেকে ফিরে আসা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। আপনি যে কোনো গুনাহের কাজ করতে যাচ্ছেন, যে কোনো ভাবে একটি গুনাহ আপনার সামনে, আপনি গুনার কাজটা করে ফেলবেন, এমন অবস্থায় রবকে হাজির নাজির জেনে, আল্লাহকে হাজির নাজির জেনে এই গুনাহের জন্য রব শাস্তি দিতে পারেন এবং শাস্তি দিবেন, পরকালের জন্য হিসাব হবে, এটা জেনে বুঝে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই অপরাধ থেকে আপনি দূরে সরে আসলেন, এর নাম হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলে তাকওয়ার তিনি অত্যন্ত চমৎকার একটি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়া বলতে আপনি কি বুঝেন? তিনি বলেছিলেন তাকওয়া বলতে আমি এটা বুঝি যে কখনো কি তুমি কাঁটাযুক্ত কোনো গাছ, দুই পাশে কাঁটাযুক্ত অনেক গাছ, এই গাছের মাঝখান দিয়ে কোনো সরু পথ গিয়েছে, এমন পথ কখনো কি তুমি পাড়ি দিয়েছো? বলে হ্যাঁ। এমন পথ যখন তুমি সুতি কাপড় নিয়ে পাড়ি দাও, যতটা সেফলি তোমার কাঁটা যেন তোমার কাপড়ে না লাগে, লাগলেই ছিঁড়ে যাবে, পাতলা জামা, যতটা সেফলি তুমি এই পথ পাড়ি দিয়েছো, ততটা সেফলি গুনাহ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। চারপাশে গুনাহ, চারপাশে অপরাধ, চারপাশে খোদাদ্রোহিতা, এই খোদাদ্রোহিতা থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে আপনাকে পথ পাড়ি দিতে হবে, কিন্তু বেছে বেছে। এই বেছে বেছে পাড়ি দেওয়ার নামই হলো তাকওয়া। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায়া দেন, পড়েন আমিন। রমাদানুল কারীমের মৌলিক শিক্ষা দেখেন, সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই 2 এবং 3 এর আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াতগুলো নাযিল হয়। আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে, ভয় করার মতো আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য যে কোনো খারাপ পরিস্থিতি থেকে মুক্তির পথ বের করে দেন। সুবহানাল্লাহ। এবং অভাবনীয়, অকল্পনীয় জায়গা থেকে, এমন জায়গা থেকে তার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা থেকে রব তার রিজিকের ব্যবস্থা করেন। ও ভাই, আমাদেরকে বিপদ থেকে মুক্তি দাতা কে? একটু জোরে বলবেন, কে? রিজিক দাতা কে? আপনি কি মনে করতে পারেন চাকরি কিংবা নানান কিছু আপনাকে রিজিক দেয়? না ভাই, না। চাকরি যদি রিজিক দিত তাহলে পশু পাখিকে কে রিজিক দেয়? কোন চাকরিতে দেয়? কোনোদিন আমার মনে হয় না কেউ গবেষণা করে বের করতে পেরেছে কোনো পাখি কিংবা কোনো পশু না খাইয়ে মারা গেছে। কি কোন ঠিক না? নাই। একবার একটা গল্প শুনেছিলাম, কোথায় পড়েছিলাম কিনা মনে নাই, যে একটা খেজুর গাছের মাথায় এক অন্ধ সাপ, মনে পড়বে হয়তো আপনাদের এই গল্পটা পড়ে থাকলে। খেজুর গাছের মাথায় অন্ধ সাপ। কিছুক্ষণ পর পর একটা পাখি কোথা থেকে যেন উড়ে এসে এখানে বসে খাবার দিয়ে যায়। একজন পথিক এটা খেয়াল করছে বারবার, যে এখানে কোনো পাখির ছানা নাই, পাখির বাসা নাই, তাহলে খেজুর গাছের মাথায় পাখির মুখে খাবার নিয়ে এসে আবার চলে যায়, কি এখানে কি দেয়, কারে খাওয়ায়? তো কিউরিওসিটি নিয়ে তিনি খেজুর গাছের উপরে গেলেন, উপরে উঠলেন, উঠে দেখে এক সাপ সেখানে বসা, অন্ধ সাপ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ অন্ধ সাপের খাবারের রিজিকের ব্যবস্থা করেছেন এক পাখির মাধ্যমে।
আপনি চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে আমরা যখন সৃষ্টি হয়েছি, সৃষ্টির 40,000 বছর আগে আমরা কি খাবো, কি পরবো, কতটুকু সম্মানিত হব, কতটুকু কি হব, সব কিছু রব আমাদের তাকদীরের মধ্যে লিখে দিয়েছেন। ঠিক কিনা? সব লিখে দিয়েছেন। আমরা অনর্থক দৌড়াদৌড়ি করি, অনর্থক। তবে হ্যাঁ, আল্লাহ এটাও বলেছেন, নামাজ পড়ার পরে তুমি তোমার কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ো। আমার চেষ্টাটা আমাকে করতে হবে, কিন্তু অতিমাত্রায় আল্লাহকে ভুলে নয়। কি বলেন, ঠিক না? অতিমাত্রায় আল্লাহকে ভুলে নয়। আপনি ব্যবসা প্রতিষ্ঠান নামাজের সময় বন্ধ করলে, আপনি চিন্তা করছেন বন্ধ করলে আমার 10,000 টাকা লস হয়ে যাবে, এইটা এখানে ভুল করলেন আপনি, এটা ভুল করলেন আপনি। আমি অনেক সময় অনেক দোকানদারদের দেখেছি যারা শাটার নামানোর পরে একটা কাগজ লটকিয়ে দেয়, নামাজের বিরতি। আপনারা দেখেছেন কিনা কোথাও নামাজের বিরতি? আমি এটা টেস্ট করার জন্য অনেক দিন আমি খেয়াল করেছি, দেখি এখন মানুষেরা যারা দোকানে আসে ক্রয় করার জন্য তারা কি করে। অনেক মানুষকে দেখেছি নামাজ পড়া পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, অন্য কোথাও যায় নাই। নামাজের শেষে দোকানদার দোকান খোলার পরে তার থেকে নিয়েছে। এমন অনেক জায়গায় আমি দেখেছি। আপনার রিজিক কেউ কোনোদিন কেড়ে নিতে পারবেন না, এটা ঈমান, এটাই ঈমান। আমরা দৌড়াদৌড়ি বেশি করি আল্লাহকে ভুলে গিয়ে, যার কারণে নানান সময় নানান জিল্লতি, অবদস্থতা আমাদের কাঁধে এসে পড়ে। আল্লাহ আমাদেরকে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করা তৌফিক দেখ, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের আলোকে হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি একটা আমল বলেছেন। কি হলো? সুইচটা অন অফ করতে বলছে, অন করেন। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহুল আযীম। হযরত আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতটা কখন নাজিল হয়, এই আয়াতের শানে নুজুলটা কি? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের শানে নুজুল হলো, একবার আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের বন্দিশালায় আটকে গেলেন। কি করলেন? কাফেরদের বন্দিশালায় আটকে গেলেন। তাকে বন্দিশালার মধ্যে আটকানো হলো। শীতের রাত, প্রচন্ড শীতের রাত, প্রহরী পাহারা দিচ্ছে কোনোভাবেই যেন বের হতে না পারে যারা বন্দী আছে তারা। এমত অবস্থায় কোন এক শীতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তান আউফকে তো এরকম কাফেররা বন্দিশালায় আটকিয়ে দিয়েছে, কি করতে পারি? আপনি আমাদেরকে আমল বলে দেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। কি করো? তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, গুনাহের ধারে কাছেও যেও না, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখো, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। তিনারা চলে আসলেন। এমনিতেই সাহাবী মানুষ, গুনাহের ধারে কাছেও যান না, আরো বেশি তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করা শুরু করলেন। কোন এক রাতের বেলা হঠাৎ মাঝরাতে দরজার মধ্যে কোরআন আছে, কে যেন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে বললেন, দেখো তো দরজার মধ্যে কে কোরআন আছে। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললেন, আমার তো মনে হচ্ছে আমার সন্তান, আমাদের সন্তান আউফ, সে মনে হয় কাফেরদের বন্দিশালা থেকে বের হয়ে এই মাঝরাতে আমাদের ঘর পর্যন্ত চলে আসছে। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা কিভাবে সম্ভব? কারণ প্রহরীরা খুব কঠিন ভাবে পাহারা দিচ্ছে, সেই প্রহরীর পাহারা ভেদ করে সে আমাদের পর্যন্ত আসতে পারে না। আবার মনে মনে ইতমিনান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়া পরহেজগারের আমল দিয়েছেন, আমরা সেই আমল করছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখছি, হতে পারে আমাদের সন্তান আউফ আমাদের দরজায় চলে আসছে। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন দরজা খোলার জন্য। দরজা খুললেন,
যা কল্পনা করলেন শোয়া থেকে উঠতে উঠতে ঘটনা তাই ঘটলো। দরজা খোলার পরে দেখেন হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়ানো। শুধু আউফ রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়ানো নয়, বরং তার পেছনে এক বিশাল উটের বহর তার পিছনে সিরিয়াল ধরে আসে। এইটা দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, সন্তানকে জড়িয়ে ধরলেন, জিজ্ঞাসা করতে চাইলেন, বাবা কেমন করে তুমি প্রহরীর বেদ পাহারা ভেদ করে তুমি কেমন করে আসলে? হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আব্বা, তারা শীতের কনকনে রাতে একটুখানি আরাম বোধ করার জন্য এক জায়গায় একটু দূরে গিয়ে আগুন জ্বালিয়ে গরম নিচ্ছিল। এমত অবস্থায় আমি মনে করলাম এখন মোক্ষম সময়, সেই সময় বুঝি আল্লাহর নাম করে আমি দৌড় দিলাম, বের হয়ে চলে আসলাম। নিরাপদ জায়গা আসা পর্যন্ত আমি দৌড় থামাইনি। অনেক দূর আসার পরে, এই আয়াতের শানে নজুর আপনাকে বলছি আমি, অনেক দূর আসার পরে আমি দেখি রাস্তার মধ্যে অনেকগুলো উট। চিন্তা করলাম আসতেছি যখন একা কেন যাব, এই উটগুলো হাঁকায় নিয়ে যাই। এই উটগুলোকে হাঁকাইতে হাঁকাইতে আমার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আসছি। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যতক্ষণ না পর্যন্ত সকাল হবে সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করে উত্তর না জানবো, ততক্ষণ পর্যন্ত এই উট আমার না, আমি এই উটের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সকাল হইতে দেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের কাছে আউফ এবং তার বাবা মালিক দুইজনই উপস্থিত। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমাদেরকে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করার জন্য, আপনি বলেছেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন ধারণ করার জন্য, আপনি বলেছিলেন আমাদেরকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে গতকাল রাতে আমাদের কলিজার টুকরো সন্তান আউফ আমাদের দরজা পর্যন্ত পৌঁছেছে কাফেরের প্রহরীর পাহারা ভেদ করে। শুধু তাই না গো ইয়া রাসূলুল্লাহ, বরং অনেকগুলো উট নিয়ে আমাদের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এর সমাধান কি হবে? রাসূলুল্লাহ তো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফরমান না আসতো। তিনি আকাশের দিকে তাকালেন, তৎক্ষণাৎ এই আয়াত নাজিল হলো, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন যে আল্লাহকে যে ভয় করবে, আল্লাহকে যে ভয় করবে, তাকওয়া পরহেজগারি যে ইখতিয়ার করবে, গুনাহ মুক্ত জীবন যে ধারণ করবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যে রাখবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এমন বিপদ যে বিপদ থেকে বের হওয়া তার পক্ষে কোনো সম্ভব না, এমন বিপদ থেকেও আমি আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দিব। সুবহানাল্লাহ। যা হযরত আউফের সময় হয়েছে, কাফেরের বন্দিশালা থেকে বের করে দিয়েছেন। কে বের করে দিয়েছেন? বিপদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা আমি করব যেটা বান্দা কোনোদিন কল্পনাও করে না। এই আয়াতের পরে রাসূলুল্লাহ বললেন, এই উট তোমার জন্য হালাল, এই উট তোমার জন্য হালাল। আউফ যে উটগুলো হাঁকিয়ে নিয়ে আসছে এগুলো তোমাদের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেছেন যেটা কল্পনাও করে নাই, কল্পনাও করে নাই। ভাই, আমি আপনাকে বলতে চাই, আমরা যে নানান ভাবে নানান দৌড়ঝাঁপ করি, হালাল খেয়াল করি না, হারাম খেয়াল করি না। আমার এটা লাগবে, হারাম হলেও লাগবে, হালাল হলে তো লাগবেই, হারাম হলেও লাগবে, এই যে দৌড়ঝাঁপ করি। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এখানে যে তোমার জন্য যে নির্ধারিত রিজিক আছে, তুমি যদি আমাকে ভয় করো, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো, গুনাহ মুক্ত জীবন যদি ধারণ করো, এই রিজিক আমি তোমার দরজা পর্যন্ত স্বেচ্ছায় পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর শান। কিন্তু আমরা আল্লাহকে এতটুকু পর্যন্ত ইয়াকিনের সাথে মানতে পারি না। আমরা আল্লাহকে এতটুকু পর্যন্ত ইয়াকিনের সাথে মানতে পারি না। যারা ইয়াকিনের সাথে মানতে পারে, যেই যুগে যে বা যারা ইয়াকিনের সাথে মানতে পেরেছে, রব তাদেরকে ইয়াকিনের সাথেই সেই ব্যবস্থা করেছেন। কথা কোন ঠিক কিনা?
সাহাবাদের অনেক ঘটনা আমরা জানি, হাদিসের মধ্যে এসছে। হাদিসের মধ্যে আসছে এই যে জাতা, আগে ছিল জাতা, না জাতা ছিল না, এরকম আটা বের করতো গম দিয়ে, জব দিয়ে ঘোরাইতে ঘোরাইতে। সুবহানাল্লাহ, এক সাহাবীর ব্যাপারে এরকম ঘটনা আসছে, হাদিসের মধ্যে আসছে। ঘরে খাবার নাই, কোনোভাবেই খাবার নাই। আল্লাহ তাআলা শেষমেশ এমন ব্যবস্থা করলেন, এই জাতা শুধু ঘোরাচ্ছে, ভিতরে কিছু নাই, এখান দিয়ে অনবরত আটা বের হচ্ছে। সুবহানাল্লাহ, আটা বের হচ্ছে, আটা বের হচ্ছে। তারপর অনেক আটা বের হওয়ার পর কিউরিওসিটি নিয়ে দেখতে গেল যেটা বের হয় কোত্থেকে। নাই তো কিছু, বুঝেন নাই কথাটা? নাই তো কিছু, আসে কোত্থেকে? এটা দেখার জন্য এটা উঠানোর পরে দেখে আসলেই কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যাওয়ার পর রাসূলুল্লাহ বলেছিলেন, যদি তোমার এই জাতা তুমি না দেখতে যেতে, কিয়ামত পর্যন্ত যেই ঘোরাতো এখান থেকে আটা বের হতো। সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন তো দিবেন। একটুখানি এক ঢোক দুধ আছে রাসূলুল্লাহর কাছে, এক ঢোক দুধ, একটুখানি গলা ভেজানো যায় এতটুকু দুধ। সাহাবায়ে কেরাম অসংখ্য অসংখ্য সাহাবায়ে কেরাম, সবার পিপাসা তৃষ্ণার্ত অবস্থা। রাসূলুল্লাহ নিজেও তৃষ্ণার্ত। তিনি বললেন, আসো সবাই তৃষ্ণা মেটাবো। সুবহানাল্লাহ, আগেই করেন সুবহানাল্লাহ। আসো সবাই, সবার তৃষ্ণা মেটাবো। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দুধ পান করার জন্য দিলেন। তৃপ্তি সহকারে সবাই দুধ পান করলো। রাসূলুল্লাহ নিজেও শেষে দুধ পান করলেন। পেয়ালায় আগে যা ছিল তাই আছে। সুবহানাল্লাহ। এগুলো কে দেন ভাই? এটা অনেক দূরের কথা বলে ফেলছি, তাই না? আপনাদের মনে হইতে পারে তারা তো সাহাবী ছিল, তিনি তো নবী ছিলেন না, এরকম মনে হইতে পারে না? তারা তো সাহাবী ছিল, তিনি তো নবী ছিলেন। এটা কি আমাদের দ্বারা সম্ভব? এমনটি আমাদের মনে হতে পারে। তাবলীগ জামাতে একটা কারগুজারি শুনেছিলাম, বেশি দিন আগের নয়, অল্প কিছুদিন আগের একটা কারগুজারি শুনেছিলাম। এর আগে আরেকটা কারগুজারি আমার নিজের দেখাটা বলি। আমরা যখন পড়াশোনা করেছি দারুল উলুম মাদানীনগর, দারুল উলুম মাদানীনগর আপনারা অনেকে চিনে থাকবেন, চিটং রোড যাওয়ার আগে যাইতে হাতের বাম পাশে বড় এক মাদ্রাসা আছে, হযরত সন্দীপীর হযরত রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসা, বিশাল জামিয়া। এই জামিয়ার একজন দারোয়ান ছিল, নাম তার শামসুদ্দিন। আমরা মজা করে শামসু বলতাম। শামসুদ্দিন ৬,০০০ টাকা বেতন পেত তখন। কত টাকা? ৬,০০০ টাকা বেতন পেত। তার সংসার ছিল দুইটা, সন্তানেরা পড়াশোনা করত। আচ্ছা বলেন, দুই সংসারে ৩,০০০ করে দিলে সন্তানরা পড়াশোনা করলে মোটামুটি আরো ৪-৫,০০০ টাকা রাখা যায় তো মাসে? না, দেনা করতে হয়। অবস্থাটা এমন না? কিন্তু সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে হজ করার তৌফিক দাও। বুঝেন না কথাটা? কি বলে? আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও। ছাত্ররা অনেক সময় মজা করে বলতো, হজ করবা কেমনে? তুমি যেই বেতন পাও এই বেতনে তো তোমার সংসারই চলে না, আবার বিয়ে করছো দুইটা, তুমি আবার হজ করবা কেমনে? হজ করবা? ও নাসুল বান্দা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে আর বলে, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও। এটা কোনো বানানো কথা কিংবা কারো থেকে দেখে বলছি না, আল্লাহ যে দেন এটা বলছি, একবারে বাস্তব। হঠাৎ একদিন ফজরের নামাজের পরে তিনি বসে জিকির করছেন মসজিদে। দুইজন থাকে দারোয়ান, পালাক্রমে একজন থাকে, আবার একজন অন্য কাজ করে। তো তিনি এই সময় জিকির করছেন, হঠাৎ করে একজন মানুষ আসছে, কিবা অপরিচিত একজন মানুষ এসে, তখন ৩ লাখ টাকা লাগে হজ করতে, ২.৫ লাখ টাকা লাগে হজ করতে, একদম ভালো প্যাকেজে। তো ৩ লাখ টাকা তাকে দিয়ে, নগদ টাকা দিয়ে বলছে, শামসুদ্দিন তুমি এই টাকা দিয়ে এই বছর হজ করবা। সুবহানাল্লাহ বললেন না? তিনি টাকাটা হাতে পাওয়ার পরে লোকের দিকে তাকাইতে ভুলে গেছে, দৌড় দিছে হুজুরের দিকে। বর্তমান যিনি পীর সাহেব মাওলানা ফয়জুল্লাহ সাহেব, দারুল উলুম মাদানীনগরের যিনি প্রিন্সিপাল মুহতামিম, তার যে খানকা, এই খানকায় স্বাভাবিকভাবে শামসুদ্দিন তো অনেক দূরে, সে তো একজন সাধারণ কর্মচারী, দারোয়ান। মাদ্রাসার যারা বড় মুহাদ্দিস তারাও অসময়ে ঢুকতে পারে না, কারণ ফজরের পরে এই সময় হলো হুজুরের মুরাকাবার সময়, মুশাহাদার সময়, জিকির আজকারের সময়, নানান ইবাদতের সময়। হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকে গেছে, হুজুর ইবাদতে আছে।
হঠাৎ করে এরকম হুজুর মনে করলেন কোনো অঘটন ঘটলো কিনা, শামসুদ্দিন কেন দৌড়ে আসলো। তো তাকানোর পরে হুজুর দেখলেন যে তার চেহারা স্বাভাবিক না। তার কিছু না বলে জানতে চাইলেন, শামসুদ্দিন তোমার কি হয়েছে একটু বলো তো। হুজুর আমি এই বছর হজে যাবো, আমার এক লোকে 3 লাখ টাকা দিছে। হুজুর টাকাটা রেখে বলে তাড়াতাড়ি ওই লোক তালাশ করো, তারে নিয়ে আসো। সময়টা 2-3 মিনিট হবে, সময়টা 2-3 মিনিট। এই শামসুদ্দিন বের হয়ে এই দিক দিয়ে নিমাইকাশের, এই দিক দিয়ে চিটাং রোড, যতক্ষণ যাওয়া দরকার ততক্ষণ গেছে, যতক্ষণ ঘোরা দরকার ঘুরছে। মাগার যে লোক টাকা দিয়ে গেছে এই লোকের আর সন্ধান পাওয়া যায় নাই। কি মনে করছেন যে এই লোক টাকা দিয়ে গেছে নাকি আল্লাহর পক্ষ থেকে টাকা আসছে? এটা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমার নিজের চোখের দেখা, এবং সেই সময়কার আমি ছাত্র। এই লোক তখন, এই শামসুদ্দিন হজ করেছে, আলহাজ, হাজি মানুষ। এই 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিয়ে তার হজ শেষ, আরো 50,000 টাকা উদ্বৃত্ত। আল্লাহ তাআলা, আমি বলতে চাইলাম, রব শুধু নবীর যুগে সাহাবাদেরকে, এবং তিনি নবী বলে তাকে নয়, বরং যারা আল্লাহর কাছে চাইতে পেরেছে, গুনাহ মুক্ত জীবন ধারণ করতে পেরেছে, তাকওয়া পরহেজগারি এখতিয়ার করতে পেরেছে, এই যুগেও রব দেন। কথা বলেন ঠিক কিনা? এই যুগেও রব দেন, কল্পনাতীত, এই যুগেও রব দেন। এটা আপনার কাছে আশ্চর্য মনে হতে পারে, আশ্চর্য মনে হতে পারে। অনেক সময় এমন হয়েছে, তাবলীগ জামাতে যে কথা বলতেছিলাম, তাবলীগের যে কথাটা বলতেছিলাম, একজন লোক আমাদেরকে কারগুজারি শুনিয়েছিল। সত্য মিথ্যা আল্লাহ জানেন, তিনি বলতে পারবেন। তবে তাবলীগের কারগুজারি গুলো, যারা তাবলীগে যান সত্যের পথের দিশা নিতে, তারা এসে মিথ্যা বলবেন, এটা আমরা বিশ্বাস করি না। কি কোন ঠিক না? যারা ঈমান শিখতে যান, ঈমানের কাজ করতে যান, তারা এসে আমাদেরকে মিথ্যা কারগুজারি শোনাবে, এটা আমরা অন্তত বিশ্বাস করি না। এই লোক এসে বলছিলেন কি, এই লোক এসে বলছিলেন অনেক দূর পর্যন্ত তাবলীগ ওয়ালারা গাড়ি নিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যাচ্ছিলেন, অনেক দূর পর্যন্ত। হঠাৎ করে একটি বাহন, একটা বাস আসলো। রাস্তায় কোনো বাস নাই, কিছু নাই, বাস আসলো। বাস আসার পরে বললো যে আপনারা কত দূর পর্যন্ত যাবেন? বলে যে আমাদের ওই দূর পর্যন্ত রুক দেওয়া, সেখানে যেতে হবে। তা আপনারা উঠেন। ড্রাইভার আছে একজন আর হেল্পার আছে একজন, তাদেরকে উঠালো, নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে তারা ভাড়া দিতে চাইলো, ভাড়া নিল না। ভাড়া না নেয় একজন কিউরিসিটি নিয়ে মসজিদে যাওয়ার পরে আবার দেখতে চাইলো যে বাসটা কোন দিকে যায়। বাসের আর হদিস নাই, বাসের আর হদিস নাই। তাবলীগের কারগুজারি। আমি আপনারে বুঝাইতে চাইলাম, শুধু সেই যুগে সাহাবা বলে কিংবা তিনি নবী বলে তখনই আল্লাহর নসরত ছিল, আর পরে আল্লাহর নসরত আসবে না, ব্যাপারটা এরকম নয়। যতকাল দুনিয়া কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দাদেরকে আল্লাহ নসরত করবেন, আল্লাহর ওয়াদা। এজন্য ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এটা আল্লাহর ওয়াদা। এমন তুমি যদি আমাকে ভয় করো, আমি তোমাকে এমন জায়গা থেকে মুক্তির সোপান বের করে দেব, মুক্তির পথ বের করে দেব, তুমি কল্পনা করতে পারবে না। ওয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তুমি রিজিকের পেরেশানি করছো, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারো না। তাকওয়া পরহেজগারি। এজন্য বলছিলাম, রমাদান আমাদেরকে যে সবকগুলো দিয়েছে, যে শিক্ষাগুলো দিয়েছে, তার মধ্যে এক অন্যতম হলো তাকওয়া। তাকওয়া, আল্লাহকে ভীতি, আল্লাহর ভীতি, পরহেজগারি শিক্ষা দিয়েছে। প্রিয় ভাই, এই যে আজকের পর থেকে আমাদের রমজান চলে যাবে, চলুন না নিয়ত করে ফেলি আগামী রমজান পর্যন্ত অন্তত আমি স্বেচ্ছায় কোনো গুনাহ করব না। ইনশাআল্লাহ করেন, এটা আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। তারপরেও যদি আপনার থেকে অনিচ্ছায় কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সাথে সাথে আপনি তওবা করলে রব ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি হাকিকি নিয়ত করতে পারেন, এই নিয়তের বদৌলতে রব আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার রব তো বললাম সেই আল্লাহ, সেই রব। নিয়ত করলে সওয়াব দেন, সওয়াবের নিয়ত করলে, আর গুনার কাজ সম্পাদন করার পরেও সুযোগ দেন। তওবা করলে ক্ষমা করে দেন, লিখাই হয় না।
এটা হলো আল্লাহ। আমি বুঝাইতে পারলাম? আপনি সওয়াবের কাজের নিয়ত করেছেন, সাথে সাথে সওয়াব। গুনাহের কাজটা করে ফেলেছেন, তখনও লিখা হয় না, সময় দেওয়া হয়। বান্দা যদি ভুল থেকে বুঝে ফিরে আসে, তওবা করে, যেহেতু তওবা করলে মাফি করে দেওয়া হবে, আর লিখবো কেন? সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহ। এত সুযোগের পরেও যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, এত সুযোগের পরেও যদি আমরা জান্নাত পথযাত্রী হতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পড়া এই পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম শিক্ষা, তাকওয়ার শিক্ষা, এই শিক্ষাকে অন্তত পক্ষে বলবৎ রাখার তৌফিক দান করুন।